আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফাজাইল আমল থেকে তালিম শুরু করতেছি ইনশাআল্লাহ। আমার নিয়ত আছে এই সম্পূর্ণ কিতাবটা আমি ভিডিও আকারে তালিম সম্পূর্ণ ইউটিউবে আপলোড দিব। এটা আসলে আমার সুবিধার জন্য, কিতাবটি আমার অনেক পছন্দনীয়। এই কিতাবটি নিয়মিত পড়লে আমল করার প্রতি চমৎকার একটা আগ্রহ তৈরি হয়, খুবই ভালো। আপনারা জানেন যে এটা ফাজাইলে আমল কিতাবটি তাবলিগ জামাতের একটি নেশাভুক্ত কিতাব। যাদের আমলের প্রতি আগ্রহ থাকে না, আমল করতে মন চায় না, নামাজ পড়তে মন চায় না, তারা এই কিতাবটি পড়ে দেখতে পারেন। আমলের প্রতি ইনশাআল্লাহ আগ্রহ তৈরি হবে, আমল করতে ভালো লাগবে। তো যাদের হাতে সময় থাকে না কিতাব পড়ার মতো, তারা ইনশাআল্লাহ তালিম থেকে, এই ভিডিও থেকে উপকৃত হতে পারবেন। আমি আসলে সেই নিয়ত থেকেই করতেছি। আমার যখন কিতাব হাতে নিয়ে পড়ার মতো সুযোগ সময় থাকবে না, তখন আমি যাতে ভিডিও থেকে উপকৃত হতে পারি, এই জন্য আমি রেকর্ড করে রাখতেছি ইনশাআল্লাহ। তো আপনারা জানেন এই কিতাবের কয়েকটি অংশ আছে। প্রথম হলো ফাজাইলে তাবলিগ, তারপর ফাজাইলে নামাজ, ফাজাইলে জিকির, হেকায়েতে সাহাবা। তো আমি শুরু করতেছি ফাজাইলে তাবলিগ থেকে। ফাজাইলে তাবলিগের কয়েকটি পরিচ্ছেদ আছে, তো আজকে শুরু করতেছি প্রথম পরিচ্ছেদ থেকে। এই অধ্যায়ে পবিত্র কোরআনে কয়েকটি আয়াতের তরজমা উল্লেখ করা হয়েছে। আয়াতগুলোতে দিন প্রচারে গুরুত্ব আরোপ ও সৎ কাজের আদেশের ব্যাপারে উৎসাহ প্রদান করা হয়েছে। একথা সহজে বোঝার জন্য যে স্বয়ং আল্লাহ তাআলা দাওয়াতের কাজকে কিরূপ গুরুত্ব দিয়েছেন। পবিত্র কোরআনের অসংখ্য আয়াতে দিন প্রচারের কথা তিনি বারবার উল্লেখ করেছেন। আমার ক্ষুদ্র দৃষ্টিতে আনুমানিক 60 আয়াতে দিন প্রচারের প্রতি তাকিদ ও ফজিলতপূর্ণ গুণাবলী বর্ণনা করা হয়েছে। যোগ্য ব্যক্তিরা সূক্ষ্ম দৃষ্টিতে গবেষণা করলে না জানে আরো কত আয়াত সামনে আসত। কলেবর বৃদ্ধির আশঙ্কায় এখানে মাত্র 7টি আয়াত উল্লেখ করা হয়েছে। 1. দাওয়াত সর্বাধিক উত্তম কথা। আল্লাহ তাআলা বলেন, ওই ব্যক্তির কথার চেয়ে উত্তম কথা আর কার হতে পারে, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং নিজে নেক আমল করে ও বলে যে নিশ্চয় আমি মুসলমানদের মধ্য হতে একজন। সূরা হামিম সিজদা আয়াত নাম্বার 33। তাফসীরবিদগণ লিখেছেন, কোনো ব্যক্তি অপর কাউকে আল্লাহর দিকে দাওয়াত দিলে দাওয়াত দানকারী আয়াতে উল্লেখিত সুসংবাদ ও প্রশংসার অধিকারী হবেন। যেমন নবীগণ আলাইহিসসালাম মুজিজা ইত্যাদির মাধ্যমে মানুষকে আল্লাহ তাআলার প্রতি দাওয়াত দিয়েছেন। উলামায়ে কেরাম এলেম ও দলিল প্রমাণের মাধ্যমে দাওয়াত দেন। মোট কথা, মুজাহিদগণ তলোয়ার আর মুয়াজ্জিনগণ আজানের মাধ্যমে দাওয়াত দেন। মোট কথা, ভালো কাজের প্রতি দাওয়াত দানকারী সবাই উক্ত সুসংবাদ ও প্রশংসাবাণীর অন্তর্ভুক্ত হবেন। সে দাওয়াত বাহ্যিক অথবা অভ্যন্তরীণ যে আমলের প্রতি হোক না কেন। বাহ্যিক আমল যেমন শারীরিক আমল, অভ্যন্তরীণ আমল যেমন সুফি ও পীর মাশায়েখগণ আল্লাহর মারফতের দিকে দাওয়াত দেন। মুফাসসিরগণ এটাও লিখেছেন, অর্থাৎ এই কথা বলে যে আমি নিশ্চয় আমি মুসলমানদের মধ্য হতে একজন। এই আয়াতে এদিকে ইঙ্গিত রয়েছে মুসলমান হওয়া গর্বের বিষয়। এজন্য নিজের জন্য ইজ্জত ও সম্মান অর্জনের মাধ্যমে মুসলমান হওয়ার মর্যাদাটি গর্বের সাথে বর্ণনা করার বিষয়। তবে কোনো মুফাসসির লিখেছেন, তাবলীগ, বয়ান, নসিহত, ওয়াজ করতে পারার কারণে নিজেকে বড় মনে করা আয়াতের উদ্দেশ্য নয়, বরং উদ্দেশ্য হলো এভাবে বলা যে সাধারণ মুসলমানদের মধ্যে আমিও একজন। 2. প্রকৃত প্রথম পরিচ্ছেদে কয়েকটি ভাগ আছে, 7টি আয়াত আছে, তার ভিতরে 2 নম্বর আয়াত। প্রকৃত উপকারী নসিহত ও দাওয়াত হলো কোরআন। প্রকৃত উপকারী নসিহত ও দাওয়াত হলো কোরআন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি নসিহত করতে থাকুন, কেননা নসিহত মুমিনদের উপকার পৌঁছাবে। তাফসীরবিদগণ লিখেছেন, উক্ত আয়াত দ্বারা উদ্দেশ্য হলো কোরআনের আয়াত শুনিয়ে নসিহত করা। কোরআন হলো প্রকৃত উপকারী বিষয়। মুসলমানদের জন্য তো অবশ্যই,
কাফেরদের জন্য উপকারী। কাফেরদের জন্য উপকারী এভাবে, ইনশাআল্লাহ কাফেররাও হয়তো একদিন কোরআনের মাধ্যমে ইসলাম গ্রহণ করবে এবং উল্লেখিত আয়াতের মূল মাকসাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। বর্তমান সময়ে ওয়াজ নসিহতের রাস্তা তো প্রায় বন্ধ হয়ে গিয়েছে। অধিকাংশ ক্ষেত্রে নসিহত সুন্দর বক্তব্য প্রদানের মহড়ায় পরিণত হয়েছে, শ্রোতাদের প্রশংসার জন্য মুখ্য বিষয়। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজের প্রতি মানুষকে আকৃষ্ট করার লক্ষ্যে বক্তৃতা ও সাহিত্য অলঙ্কার শিখবে, কিয়ামতের দিন তার ফরজ নফল কোনো ইবাদতই কবুল হবে না। সুনানে আবু দাউদের হাদিস, আমলযোগ্য একটা হাদিস। 3 নম্বর আয়াত, নামাজের আদেশ অন্যতম দাওয়াত। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি আপনার পরিবার পরিজনকে নামাজের আদেশ করতে থাকুন এবং নিজেও এর প্রতি যত্নবান হন। আমি আপনার নিকট রিজিক চাই না, বরং রিজিক তো আমিই আপনাকে দান করব। আর উত্তম পরিণতি তো তাকওয়ারই জন্য, আল্লাহ ভীতির জন্য। বিভিন্ন বর্ণনা এসেছে, কোনো ব্যক্তিকে রিজিক বৃদ্ধির পরামর্শ দেওয়ার ইচ্ছা করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নামাজের প্রতি অধিক তাকিদ দিতেন। উল্লেখিত আয়াত থেকে বোঝা যায় যে কি রিজিক বৃদ্ধির ওয়াদা গুরুত্ব সহকারে সময় মতো নামাজ আদায়ের উপর নির্ভরশীল। উল্লেখিত আয়াত থেকে বোঝা যায় রিজিক বৃদ্ধির ওয়াদা গুরুত্ব সহকারে সময় মতো নামাজ আদায়ের উপর নির্ভরশীল। আলেমগণ লিখেছেন, উক্ত আয়াতে নামাজের আদেশ প্রদানের সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও নামাজের প্রতি গুরুত্ব দানের নির্দেশ দেওয়া হয়েছে, এ কারণে যে কোনো বিষয়ে অন্য কাউকে আদেশ করার ক্ষেত্রে নিজে সেই কাজের প্রতি বেশি গুরুত্ব দিলে অন্যের উপর তার প্রভাব বেশি হয়, আর এই পদ্ধতি বেশি কার্যকরী। আদেশদাতার দেখাদেখি অন্যরাও বেশি সচেতন হয়ে ওঠেন। এজন্য যাদের মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীতে হেদায়েতের আলো ছড়িয়েছেন, সেই নবী আলাইহিমুস সালামকে প্রেরণের পর আদেশ দেওয়া হয়েছে তারা যেন নমুনা হিসেবে আত্মপ্রকাশ করেন, যাতে আমলকারীর জন্য নবীদের দেখে আমল করা সহজ হয়ে যায় এবং এই ভীতি না জন্মে যে অমুক বিধান কঠিন, কিভাবে আমল করব। উক্ত আয়াতে নামাজের পর রিজিকের ওয়াদা প্রদানের হিকমত হলো, অনেক সময় বাহ্যিকভাবে মনে হতে পারে সময় মতো নামাজ আদায়ের এহতেমাম করার কারণে উপার্জনের মাঝে বিঘ্ন ঘটছে। বিশেষ করে ব্যবসা, চাকরি ইত্যাদির মাঝে নামাজকে অসুবিধা মনে করা হয়। এই অবান্তর ধারণা প্রতিহত করে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, রিজিকের দায়িত্ব একমাত্র আমার উপর। আপনি হে রাসূল চিন্তা করবেন না। শেষে সাধারণ নীতিমালা ও বাস্তবতার ভিত্তিতে বলা হয়েছে, শেষ ফল শুধু মুত্তাকিদের জন্যই, এখানে অন্য কারো অংশ নেই। 4 সন্তানের প্রতি লোকমান হাকিমের দাওয়াত। 4 নম্বর আয়াত। কোরআনে আছে, লোকমান হাকিম তার সন্তানকে বলেন, হে আমার ছেলে, তুমি নামাজ আদায় করতে থাকো, সৎ কাজের আদেশ ও অসৎ কাজে নিষেধ করতে থাকো এবং তোমার উপর যে বিপদ আপদ আসে তাতে ধৈর্য ধারণ করো। নিঃসন্দেহে তা সাহসিকতার কাজ। সূরা লোকমান আয়াত নম্বর 17। এই আয়াতে কয়েকটি জরুরি বিষয়ের প্রতি আলোকপাত করা হয়েছে। বাস্তবতার আলোকে এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সর্বপ্রকার সফলতার মাধ্যম। কিন্তু আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোকেই গুরুত্বহীন করে পিছনে ফেলে রেখেছি। সৎ কাজের আদেশের আমলটি এখন যেন সকলের নিকট পরিত্যক্ত। ইমানের পরে যা স্থান এবং সবচেয়ে দামি ইবাদত, সেই নামাজের প্রতি চরম অবহেলার আচরণ সর্বত্র দৃশ্যমান। বেনামাজিদের কথা দূরে থাক, যারা নিজেদের নামাজি বলে পরিচয় দেয় তারাও নামাজের যথাযথ গুরুত্ব দেয় না। বিশেষ করে জামাতে নামাজ আদায় করা যেন শুধু গরিবদের কাজ হয়ে দাঁড়িয়েছে। ধনী ও মর্যাদাবান ব্যক্তিদের জন্য মসজিদে গমন করা যেন দোষের বিষয়ে পরিণত হয়েছে। কবির ভাষায়, তোমার জন্য যা দোষের সেটাই আমার মর্যাদার ভূষণ। 5 নম্বর আয়াত। সর্বদা দাওয়াতের কাজে নিবেদিত এক জামাতের প্রয়োজনীয়তা। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্য হতে একটি জামাত এমন হওয়া জরুরি যারা কল্যাণের প্রতি দাওয়াত দেবে, সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজের নিষেধ করবে।
আর তারাই হবে সফলতা অর্জনকারী। সূরা আল ইমরান 104 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এই আয়াতে একটি বিশেষ বিষয়ের হুকুম দিয়েছেন, সেটি হলো উম্মতের মধ্যে একটি জামাত সাধারণ মুসলমানদের ইসলামের বিধিবিধানের প্রতি এবং অমুসলিমদের যুক্তি প্রমাণ পেশ করে ইসলামের দিকে দাওয়াতের কাজেই বিশেষভাবে নিয়োজিত থাকবে। এই হুকুম মুসলমানদের প্রতি ছিল, কিন্তু আফসোসের কথা হলো আমরা মুসলমান এই কাজটিকে একেবারেই ছেড়ে দিয়েছি। আর বিধর্মীরা তা মজবুতভাবে গ্রহণ করেছে। খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য খ্রিস্টানদের বিশেষ দল নিযুক্ত আছে, অন্যান্য ধর্মেও আছে ধর্মপ্রচারক বিশেষ দল। মুসলমানদের মধ্যে কি ইসলাম প্রচারের জন্য এমন কোনো বিশেষ জামাত আছে? উত্তর হ্যাঁ বলা অনেক কঠিন। যদি কোনো জামাত বা ব্যক্তি ইসলাম প্রচারের কাজে মনোনিবেশ করেও সাহায্য করার বিপরীতে তার উপর অভিযোগ ও আপত্তির পাহাড় চাপানো হয়, ফলে একসময় সে থেমে যেতে বাধ্য হয়। অথচ ধর্মের প্রতি কল্যাণকামিতার দাবি ছিল তাদের যথাসম্ভব সাহায্য করা। কোনো ব্যক্তি যদি ধর্ম প্রচারের কাজে নিয়োজিত থাকে, তাহলে আমাদের উচিত তাকে যথাসম্ভব সাহায্য সহযোগিতা করা। যদি তার কোনো ভুল থাকে তাহলে সেই সংশোধন করে দেয়া। নিজে কাজ করব না, আর যারা করবে তাদের বাধাগ্রস্ত করব, এটা কোনো সুস্থ মানুষের কর্ম হতে পারে না। দাওয়াত ও তাবলীগের কাজ হলো মানুষের দ্বারে দ্বারে বারে বলে ইসলামের দিকে দাওয়াত দেয়, মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেয়। অথচ একটা পক্ষ আছে সবসময় বলে তারা কি, দাওয়াতের তাবলীগ এটা বেদাত, এটা করা যাবে না, এটা রাসূল করে না, এটা সুন্নত না, এরকম বাধা সৃষ্টি করে। আসলে বাস্তবতার সাথে এরকম বইয়ের সাথে মিলে যায়। 6 নম্বর আয়াত, দাওয়াত এই উম্মতের স্বতন্ত্র বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা বলেন, তোমরা শ্রেষ্ঠ উম্মত, মানুষের কল্যাণের জন্য তোমাদের বাছাই করা হয়েছে, বের বা বাছাই করা হয়েছে। তোমরা সৎ কাজের আদেশ করে থাকো, অসৎ কাজে নিষেধ করে থাকো এবং আল্লাহর প্রতি ঈমান রাখো। মুসলমানগণ মানবজাতির সেরা জাতি এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণই শ্রেষ্ঠ উম্মত, এই স্বীকৃতি অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত। কোরআন মাজিদের কয়েক স্থানে সরাসরি ও ইশারায় একথা বিবৃত হয়েছে। উপরোক্ত আয়াতেও ব্যবহৃত হয়েছে খাইরু উম্মত, শ্রেষ্ঠ উম্মত শব্দ। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা শ্রেষ্ঠ উম্মত হওয়ার কারণ হলো তোমরা সৎ কাজের আদেশ ও অসৎ কাজে বাধা প্রদান করো। তাফসীরবিদগণ লিখেছেন, এই আয়াতে আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকারকে ঈমানের পূর্ব উল্লেখ করা হয়েছে, অথচ ঈমান হলো মূল বিষয়। ঈমান ব্যতীত কোনো ভালো কাজের দাম নাই। আয়াতে আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকারকে ঈমানের পূর্ব উল্লেখের কারণ ঈমানের ভিতর পূর্ববর্তী উম্মতরাও শামিল। যে বিশেষ বৈশিষ্ট্যের কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত অন্যান্য নবীদের উম্মতদের উপর বেশি মর্যাদা লাভ করেছে, সেটি হলো এই উম্মতের ভেতর আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার আছে। এটাই অন্যান্য উম্মত থেকে আমাদের পৃথক করেছে। অন্যান্য উম্মত কোনো দাওয়াত দেয় নাই, সৎ কাজের আদেশ বা অসৎ কাজের নিষেধ এগুলো তাদের দায়িত্ব ছিল না, কিন্তু আমরা আখিরি নবীর উম্মত হিসেবে এটা আমাদের দায়িত্ব। আমরা সৎ কাজের আদেশ করব এবং অসৎ কাজের নিষেধ করব, এই জন্যই আমরা শ্রেষ্ঠ উম্মত। এটাই অন্যান্য উম্মত থেকে আমাদের পৃথক করেছে। যেহেতু ঈমান ব্যতীত কোনো প্রকার সৎ কাজ গ্রহণযোগ্য নয়, এজন্য শর্তস্বরূপ ঈমানের কথাও শেষে বলে দেওয়া হয়েছে। নতুবা এই আয়াতের মূল উদ্দেশ্য আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকারি, এজন্য এর আলোচনা আগে আনা হয়েছে। এই উম্মত বিশেষ বৈশিষ্ট্যের সনদপ্রাপ্ত। এই কথার অর্থ হলো উম্মতের মাঝে আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকারের কাজকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। চলতে ফিরতে অগোছালো দাওয়াত দেওয়াই যথেষ্ট নয়। এই পদ্ধতি পূর্ববর্তী উম্মতগণের ভেতরে বিদ্যমান ছিল, যেদিকে ইঙ্গিত করে আল্লাহ তাআলা বলেন, অতঃপর তারা যখন ওই উপদেশ ভুলে গেল যা তাদের দেওয়া হয়েছিল, তখন আমি তাদের সামনে সবকিছু দরজা খুলে দিলাম। এমনকি যখন তাদের প্রদত্ত বিষয়াদির জন্য তারা খুব গর্বিত হয়ে পড়ল, তখন আমি হঠাৎ তাদের পাকড়াও করলাম, তখন তারা নিরাশ হয়ে গেল। উল্লেখিত আয়াতে এ সম্পর্কে বলা হয়েছে। সুতরাং
আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার এই উম্মতের বিশেষ বৈশিষ্ট্য এ কারণে যে দাওয়াতের কাজকে স্বতন্ত্র কাজ মনে করে বাস্তবায়ন করা হবে। দিনী কাজে 7 নম্বর আয়াত দিনী কাজের পরামর্শে দিনী কাজের পরামর্শে কল্যাণ ও পুরস্কার রয়েছে। আল্লাহ তাআলা বলেন, সাধারণ লোকজনের অধিকাংশ সলা পরামর্শের মধ্যে কোনো কল্যাণ বা বরকত নেই, তবে যারা দান সদকা ও কোনো ভালো কাজ কিংবা মানুষের মাঝে সংশোধনের জন্য উৎসাহ প্রদান করে এবং এই তালিম ও তারগিবের জন্য গোপনের চেষ্টা তদবির ও সলা পরামর্শ করে, তাদের পরামর্শের অবশ্যই কল্যাণ ও বরকত রয়েছে। আর যারা এই কাজ কোনো রকম লোভ লালসা ও সুনাম অর্জনে হীন উদ্দেশ্য ছাড়া শুধু আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য করে, তাদের আমি অতি সত্বর বিরাট পুরস্কার দান করব। উল্লেখিত আয়াতে আল্লাহ তাআলা সৎ কাজের আদেশের আমলে লিপ্ত ব্যক্তিদের জন্য মহান প্রতিদানের ওয়াদা করেছেন। যে প্রতিদানকে আল্লাহ তাআলা বড় বলে ঘোষণা দেন, সেটি কেমন সীমাহীন হতে পারে তা সহজে অনুমেয়। যে প্রতিদান আল্লাহ তাআলা নিজেই অনেক বড় বলে ঘোষণা দিয়েছেন, সেই প্রতিদান আসলে কত বড় হবে, কত সীমাহীন হবে, এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। এই আয়াতে তাফসিরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা প্রদান ও আল্লাহর জিকির ব্যতীত মানুষকে তার প্রতিটি কথার বোঝা বহন করতে হবে। এটা জামে তিরমিজির একটা হাদিস এবং ইবনে মাজাতেও আছে এই হাদিসটা হলো সৎ কাজের আদেশ ও অসৎ কাজে বাধা প্রদান ও আল্লাহর জিকির ব্যতীত মানুষকে তার প্রতিটি কথার বোঝা বহন করতে হবে। অপর একটি হাদিসে বর্ণিত হয়েছে, আমি কি তোমাদের এমন একটি বিষয় জানাবো না যেটি নফল নামাজ, রোজা, সদকা ইত্যাদি থেকে উত্তম? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু বললেন, বলুন হে আল্লাহর রাসূল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মানুষের মাঝে সন্ধি স্থাপন করা। কারণ মানুষের পরস্পর ঝগড়া তাদের সওয়াবকে এমনভাবে ধ্বংস করে দেয় যেমন ক্ষুর পশমকে পরিষ্কার করে ফেলে। এছাড়া আরও অন্যান্য দলিলে পরস্পর সন্ধি স্থাপনের ব্যাপারে তাগিদ এসেছে। এই স্থানে সন্ধি আলোচনার উদ্দেশ্য হলো পরস্পর সৌহার্দ্য ও সন্ধি স্থাপনের বিষয়টি আমর বিল মারুফের অন্তর্ভুক্ত। ফলে সন্ধি স্থাপনের যে কোনো সুযোগ এলে তার গুরুত্ব দেওয়া জরুরি। দ্বিতীয় পরিচ্ছেদ, ফাজাইলে তাবলীগের দ্বিতীয় পরিচ্ছেদ। এই অধ্যায়ে সৎ কাজের আদেশ ও গুনাহের কাজে বাধা প্রদান সম্পর্কিত কয়েকটি হাদিস উল্লেখ করা হবে। এ সম্পর্কিত সব হাদিস এখানে উল্লেখ করা সম্ভব নয় এবং সেটা উদ্দেশ্যও নয়। সব হাদিস একত্রিত করলেও ভয় থেকে যাবে। এত হাদিস পড়বে কে? এখন কি মানুষের এত সময় আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৎ কাজের আদেশ ও অসৎ কাজে বাধা প্রদান বিষয়টিকে কেমন গুরুত্ব দিয়েছেন, এর কার্যক্রম না থাকার উপর কি পরিমাণ শাস্তির হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, সেটা দেখানো ও পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই এখানে কয়েকটি হাদিস উল্লেখ করা হলো। 1. শরীয়ত বিরোধী কাজ বন্ধ করা ঈমানের দাবি। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তির সামনে শরীয়ত বিরোধী কাজ হতে থাকলে সম্ভব হলে সে হাত দ্বারা বন্ধ করে দিবে। এই সক্ষমতা না থাকলে মুখে নিষেধ করে বন্ধ করার চেষ্টা করবে। এটাও না পারলে অন্তরে ঘৃণা পোষণ করবে। শেষটি ঈমানের সর্বনিম্ন স্তর। সহিহ মুসলিম এবং তিরমিজি। অন্য হাদিসে বর্ণিত হয়েছে, মুখ দ্বারা বন্ধ করা সম্ভব হলে মুখে বলে বন্ধ করবে, নতুবা অন্তরে ঘৃণা পোষণ করবে। এ অবস্থায় তার জিম্মাদারি আদায় হয়ে যাবে। আরেকটি হাদিসে আছে, যে ব্যক্তি অন্তরে ঘৃণা পোষণ করবে সে মুমিন থাকবে। তবে ঈমানের এর চেয়ে নিম্নের আর কোনো স্তর নাই। কোনো পাপ কাজ, অন্যায় কাজকে কেউ যদি অন্তর দ্বারা ঘৃণাও না করতে পারে, তাহলে তার ভিতরে কি ঈমান নাই। এ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যান্য বক্তব্য বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে। এসব হাদিসের বাস্তব আমলের উপর পর্যবেক্ষণ করা উচিত। আমরা কতজন ব্যক্তি শরীয়ত বিরোধী কর্মকাণ্ড দেখে সরাসরি বন্ধ করে থাকি বা মুখে নিষেধ করে বন্ধ করার প্রচেষ্টা চালাই, অথবা ঈমানের সর্বনিম্ন স্তর হিসেবে আমাদের অন্তর ব্যতীত হয়ে থাকে। একান্তে আমাদের এসব বিষয় নিয়ে চিন্তা ফিকির করা উচিত। আমাদের কি করা উচিত ছিল আর আমরা করছি কি। 2. অসৎ কাজে বাধা না দিলে সৎ লোকের ধ্বংসও অনিবার্য।
অসৎ কাজে বাধা না দিলে সৎ কাজের ধ্বংস অনিবার্য। হাদিসের অর্থ, হযরত নোমান বিন বশির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর হুদুদ অর্থাৎ শরীয়তের আহকামের উপর যে ব্যক্তি প্রতিষ্ঠিত আর যে ব্যক্তি শরীয়তের আহকাম মান্য করে না, তাদের উদাহরণ ওই সমস্ত লোকদের মতো যারা একটি জাহাজে আহরণ করেছে। লটারির মাধ্যমে কারো স্থান উপর তলায়, কারো স্থান নিচতলায় নির্ধারিত হয়েছে। নিচের তলার লোকদের পানির প্রয়োজনে উপরে অবস্থানকারীদের নিকট যেতে হয়। এখন যদি নিচতলায় অবস্থানকারীরা চিন্তা করে আমাদের বারবার উপরে যাতায়াতের কারণে উপরে অবস্থানকারীদের কষ্ট হয়, সুতরাং আমরা জাহাজের নিচে ছিদ্র করে পানির ব্যবস্থা করি, তাহলে উপরওয়ালাদের আর কষ্ট হবে না। এমত অবস্থায় যদি উপরে অবস্থানকারীরা নিচের লোকেরা যা মন চাই করুক, তাতে আমাদের কি আসে যায়, এ চিন্তা করে নিচের আহমকদের বাধা না দেয়, তাহলে জাহাজ ডুবে উপর নিচ সবাই পানিতে ডুবে মারা যাবে। আর যদি তারা নিচের লোকদের বোকামিকে প্রতিহত করে, তাদেরকে জাহাজ ছিদ্রকারা থেকে বিরত রাখে, তাহলে সবাই নিরাপদে থাকবে। উপরতলা লোকেরা যদি নিচের তলা লোকেরা ভাবতেছে যে যারা উপরে আছে, আমরা যদি বারবার উপরে যাই পানি নিয়ে আসতে, তাহলে তাদের কষ্টের কারণ হবে, তাহলে আমরা জাহাজের নিচে একটা কি ছিদ্র করি, তাহলে আমরা এখান থেকে পানি পাবো, সহজে পানি পাবো, তাহলে উপরের লোকদের কি কষ্ট হবে না। আবার যদি উপরে তলা লোকেরা মনে করে যে সমস্যা নেই, ওরা যা মন্দ তাই করুক গে, তাই আমরা ওদেরকে বাধা দিব না, তাহলে কি হবে, দুই দলই পানিতে ডুবে মারা যাবো। এজন্য অন্যায় কাজ যে করে বা যে দেখো বাধা দেয় না, তারা দুই দলই এরকম কি ধ্বংসের ভিতরে পড়ে যাবে, ক্ষতির ভিতরে পড়ে যাবে। এজন্য আমরা যখনই কোনো অন্যায় কাজ দেখবো, ইনশাআল্লাহ চেষ্টা করবো বাধা দেওয়ার জন্য। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেন, আমাদের ভিতর মুত্তাকি ও সৎ ব্যক্তি বিদ্যমান থাকা অবস্থায়ও কি আমরা ধ্বংস ও বরবাদ হয়ে যাব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, হ্যাঁ, যখন গুনাহ বেশি হবে, অর্থাৎ সওয়াবের কাজ থেকে গুনাহের কাজ যখন বেশি হবে, তখন ভালো লোক বিদ্যমান থাকলেও তোমরা ধ্বংস হয়ে যাবে। এখন চতুর্দিকে মুসলমানদের ধ্বংস ও পতনের সঙ্গীত বেজে চলেছে। এ ব্যাপারে অনেক হইচই, আলোচনা ও পর্যালোচনা চালু আছে। ধ্বংস থেকে মুক্তির লক্ষ্যে নিত্য নতুন পদ্ধতি আবিষ্কার করা হচ্ছে, কিন্তু আধুনিক শিক্ষায় শিক্ষিত ব্যক্তি তো দূরে থাক, ধর্মীয় জ্ঞানের অধিকারী ব্যক্তির দৃষ্টিও এদিকে নিবদ্ধ হচ্ছে না যে এই ধ্বংস থেকে উত্তরণের জন্য উম্মতের সবচেয়ে কল্যাণকামী ব্যক্তি প্রকৃত ডাক্তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনটিকে রোগ হিসেবে চিহ্নিত করেছেন আর তার চিকিৎসায় কি কি বর্ণনা করেছেন এবং সে অনুযায়ী কিরূপ আমল করা হচ্ছে। এই জুলুমের শেষ কোথায়? যেটা রোগের উৎস, যার থেকে রোগ সৃষ্টি, সেটাকে প্রতিষেধক সাব্যস্ত করা হচ্ছে, অর্থাৎ ধর্মের উন্নতির জন্য ধর্ম ও ধর্মীয় বিষয়াদি থেকে দূরে সরে যাওয়া হচ্ছে, নিজের মত অনুযায়ী মন গড়া আমল করা হচ্ছে। তাহলে এই রোগী আগামীকালের পরিবর্তে আজই ধ্বংস হবে না তো কি হবে? কবির ভাষায়, মীর কতই না সরল, যে ডাক্তারের চিকিৎসা সে অসুস্থ হয়েছে, তার ছেলের কাছ থেকে সে আবার ওষুধ নিচ্ছে। যে ডাক্তারের চিকিৎসায় সে অসুস্থ হয়েছে, তার ছেলের কাছ থেকে সে আবার ওষুধ নিচ্ছে। বনি ইসরায়েলের ধ্বংসের সূচনা। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বনি ইসরায়েলের মাঝে সর্বপ্রথম অধঃপতন শুরু হয়েছিল এভাবে, এক ব্যক্তি অপর ব্যক্তিকে শয়তান বিরোধী কাজ করতে দেখে বলতো, আল্লাহকে ভয় করো, তুমি যেভাবে নাজায়েজ কাজ করছো তা ছেড়ে দাও, তুমি যেসব নাজায়েজ কাজ করছো তা ছেড়ে দাও। পরের দিন তার সাথে সাক্ষাৎ হলে দেখলো সে নাজায়েজ কাজ পরিত্যাগ করেনি। তারপরও প্রথম ব্যক্তি তার সাথে স্বাভাবিকভাবে মেলামেশা ও পানাহার ইত্যাদি করতে থাকে, তাকে পরিহার করলো না। আল্লাহ তাআলা আযাব স্বরূপ উভয়ের অন্তর এক করে দিলেন, অর্থাৎ গুনাহের অন্তরে যেমন ছিল, তার সাথে মেলামেশার ফলে সৎ ব্যক্তির অন্তরও গুনাহগারের মতো হয়ে গেল। ঘটনার প্রমাণস্বরূপ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতসমূহ তেলাওয়াত করলেন। অর্থাৎ বনি ইসরায়েলের মধ্যে যারা কাফের,
তাদেরকে দাউদ ও মরিয়ম পুত্র ঈসার মুখে অভিসম্পাত করা হয়েছে। এটা এই কারণে যে তারা অবাধ্যতা করত এবং সীমা লঙ্ঘন করত। তারা পরস্পরকে মন্দ কাজ নিষেধ করত না যা তারা করত। তারা যা করত তা অবশ্যই মন্দ ছিল। আপনি তাদের অনেককে দেখবেন কাফেরদের সাথে বন্ধুত্ব করে। তারা নিজেদের জন্য যা পাঠিয়েছে তা অবশ্যই মন্দ। তা এই যে তাদের প্রতি আল্লাহ ক্রোধান্বিত হয়েছেন এবং তারা চিরকাল আযাবে থাকবে। যদি তারা আল্লাহর প্রতি ও রাসূলের উপর অবতীর্ণ বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করত, তবে কাফেরদের বন্ধুরূপে গ্রহণ করত না। কিন্তু তাদের মধ্যে অনেকেই ফাসেক। সূরা মায়দা আয়াত ৭৮ থেকে ৮১। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত গুরুত্ব দিয়ে বললেন, সৎ কাজের আদেশ ও অসৎ কাজে বাধা প্রদান করতে থাকো। জালেমকে জুলুম করা থেকে বিরত রাখো, তাকে সত্য পথে টেনে আনো। অন্য হাদিসে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেলান দিয়ে বসেছিলেন। হঠাৎ অত্যন্ত আগ্রহের সাথে সোজা হয়ে বসে বললেন, আল্লাহর কসম, জালেমদেরকে জুলুম করা থেকে বিরত না রাখা পর্যন্ত তোমরা নাজাত পাবে না। তিরমিজি। অপর হাদিসে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসম করে বললেন, তোমরা আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার থেকে করতে থাকো, জালেমদেরকে জুলুম করা থেকে বিরত রাখো, সত্য পথে ফিরিয়ে আনো, নতুবা তোমাদের অন্তরকে জালেমদের অন্তরের ন্যায় করে দেওয়া হবে। বনি ইসরায়েলের উপর যেমন লানত বর্ষিত হয়েছিল, তেমনি তোমাদের উপর লানত বর্ষণ করা হবে। হাদিসটি হলো বাইহাকির আমলযোগ্য, জাল হাদিস না, কিন্তু হাদিসটা দুর্বল আর কি, এই জন্য আমলযোগ্য। আর এই ফাজাইলে আমল বর্তমানে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন, এটা আসলে তাহকিক করা, তাকরিজ যুক্ত সাবলীল ভাষায় অনুদিত। এটি দারুল ফিকর থেকে প্রকাশ করছে। এই যেহেতু ফাজাইলে আমলে অনেকের অনেক আপত্তি ছিল, যার ভিতরে অনেক জাল হাদিস আছে, জৈব হাদিস আছে, এই জন্য এটা তাকরিজ সহকারে প্রকাশ করা হয়েছে। তো এর ভিতরে কিছু জাল হাদিস আছে, জাল হাদিসগুলো আমি পড়ব না, এগুলো আমি এড়িয়ে যাব, স্কিপ করে যাব ইনশাল্লাহ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক প্রমাণস্বরূপ আয়াত তেলাওয়াতের উদ্দেশ্য হলো, এই আয়াতে উক্ত লোকদের প্রতি লানত করা হয়েছে। লানত বর্ষণের কারণ এটাই, তারা একে অপরকে গুনাহের কাজে বাধা প্রদান করতো না। আজকাল যেখানে যেমন সেখানে তেমন স্বভাবকে উৎকৃষ্ট স্বভাব হিসেবে গণ্য করা হয়। সবার নিকট ভালো থাকার পলিসিকে উত্তম চরিত্র বলা হয়, প্রশস্ত হৃদয় ও যোগ্যতা সম্পন্ন মনে করা হয়। অথচ এটা একেবারেই ভুল। বরং যেখানে সৎ কাজের আদেশ কোনোভাবেই উপকার হবে বলে মনে হয় না, সেখানে প্রতিবাদ না করে চুপ থাকার হয়তো সুযোগ থাকতে পারে, কিন্তু এর অর্থ এই নয় যে হ্যাঁ এর সাথে হ্যাঁ বল মেলাতে হবে। পক্ষান্তরে যেখানে আমর বিল মারুফ উপকারী হওয়াটা প্রমাণিত বা পরিপূর্ণ সুযোগ রয়েছে, সেখানে চুপ থাকা কোনোভাবে উত্তম চরিত্রের নিদর্শন হতে পারে না। যেমন নিজের সন্তানাদি, নিজের অধীনস্থ ব্যক্তিবর্গ ও ঘনিষ্ঠ বন্ধুজন, এসব ক্ষেত্রে শরীয়ত বিরোধী কাজ হতে দেখেও চুপ থাকা শরীয়ত ও সমাজ উভয় দৃষ্টিতে চরম অন্যায়। হযরত সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি প্রতিবেশীদের নিকট প্রিয় ও আত্মীয় স্বজনের নিকট প্রশংসিত, সম্ভবত সে ব্যক্তি মুদাহীন, অর্থাৎ দিনের ব্যাপারে তাল মিলিয়ে চলে। সুফিয়ান সাউরি রহমতুল্লাহ বলেন, যে ব্যক্তি প্রতিবেশীদের নিকট প্রিয় ও আত্মীয় স্বজনদের নিকট প্রশংসিত, সম্ভবত সে ব্যক্তি দিনের ব্যাপারে তাল মিলিয়ে চলে। অনেক হাদিসে বর্ণিত হয়েছে, গোপনে গুনাহের ক্ষতি শুধু গুনাহগারের ভিতরেই সীমাবদ্ধ থাকে, কিন্তু প্রকাশ্যে গুনাহের ক্ষেত্রে যদি বন্ধ করার ক্ষমতা থাকার পরও মানুষ সে গুনাহ বন্ধ না করে, তাহলে এর ক্ষতি ব্যাপক হয়। এখন প্রত্যেক ব্যক্তিরই নিজের অবস্থার উপর চিন্তা করা উচিত। তার জ্ঞাত অনুসারে কত গুনাহ সংঘটিত হচ্ছে, যেগুলো সে বন্ধ করার ক্ষমতা রাখে, অথচ সে বন্ধ করছে না, গুরুত্ব দিচ্ছে না। আরও বড় জুলুমের কথা হলো, সে নিজে তো বন্ধ করছেই না, আবার যারা বন্ধ করার চেষ্টা করছে তাদের বিরোধিতা করছে আদা জল খেয়ে। গুনাহ বন্ধ করার কাজকে বোকামি মনে করা হচ্ছে, গুনাহ বন্ধ করার কাজে সাহায্য করার পরিবর্তে প্রতিহত করা হচ্ছে। আল্লাহ তাআলা বলেন, আর জালেমরা অতি শীঘ্রই জানতে পারবে তাদের গন্তব্যস্থল কোথায়। ইনশাআল্লাহ আজকে পর্যন্তই। পরবর্তী দ্বিতীয় পর্ব শুরু হবে
4 নাম্বার থেকে সামর্থ্য থাকা সত্ত্বেও অসৎ কাজে বাধা না দেওয়ার পরিণতি সম্পর্কে এর থেকে শুরু হবে দ্বিতীয় পর্ব ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।